প্রথমেই একটা ইচ্ছা, সেটা হলো যে আমি কোনো কাস্টমারকে ফেরত দিব না। আমার যে প্রোডাক্টটা আমার যদি কেনা দামেও হয় আমি কাস্টমারকে দিব। আমাদের বাংলাদেশে অনেক বড় বড় ডিজাইনাররা এখন বিশ্বের বিভিন্ন জায়গাতে তারা ফ্যাশন শো করছে। বিদেশি ফ্যাশন ডিজাইনাররাও ঢাকাতে এসে অনেক ফ্যাশন শো করছে। আমরা রিসেন্ট টাইমে গত বছরে আমরা কয়েকটা ফ্যাশন শোতে অ্যাটেন্ড করেছি। টার্নিং টকস বাংলাদেশ, অনুপ্রেরণার গল্প। আমি হ্যাপি কাঞ্চন, আমি দি হ্যাঙ্গার বাই হ্যাপি কাঞ্চনের চিফ ডিজাইনার অ্যান্ড সিইও। আমার সংসারে আমার হাজবেন্ড, আমার দুই কন্যা তেরেসা কাঞ্চন, ইবাদি কাঞ্চন, আমি হ্যাপি কাঞ্চন, আমরা চারজন। ছোটবেলার থেকেই আমার কখনোই স্বপ্ন ছিল না যে ডাক্তার ইঞ্জিনিয়ার হই। কেন যেন এই স্বপ্নটা আমার কখনোই আসেনি। ছোটবেলার থেকেই সবসময় ডিজাইনিংয়ের প্রতি আমার একটা নেশা ছিল, ক্রিয়েটিভ কাজ করার প্রতি একটা নেশা ছিল। ঘর সাজাতে পছন্দ করতাম, নিজের জামা নিজে ডিজাইন করে পরবো সেটা ক্রিয়েট করতাম। ফ্যামিলির সবার জামা কাপড় আমার কাছে এনে দিত, আমি বানিয়ে দিতাম, আমি ডিজাইন করতাম, ফুল করতাম, আর্ট করতাম, পেন্টিং করতাম। ওই থেকে আমার কাছে মনে হতো কি যে আমি বড় হলে কখনোই ডক্টর ইঞ্জিনিয়ার হব না, আমি একজন ডিজাইনার হব, ক্রিয়েটিভ কিছু করব। কাপড় চোপড়ের প্রতি খুব নেশাটা খুব বেশি ছিল। আমার স্কুল ছিল ভিকারুননিসা নূন স্কুল, কলেজও ছিল ভিকারুননিসা নূন, অ্যান্ড ইউনিভার্সিটি ছিল দি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। ওখানে আমি কিছু সেমিস্টার করার পর আমার বড় মেয়ে আমি কনসিভ করার পরে আমার কিছুদিন গ্যাপ গিয়েছে। এরপরে আমি স্টেট ইউনিভার্সিটিতে বাকিটা কমপ্লিট করেছি। এর মাঝখানে যেটা হয়েছে, আমি ইন্টার যখন পাশ করেছি, ইন্টার পাশ করার পর রেজাল্টের আগ দিয়ে আমার কিছু টাইম ছিল, গ্যাপ ছিল। ওই টাইমটাতে আমি ফ্যাশন ডিজাইনিংয়ে ডিপ্লোমা করেছি চিত্রন ইনস্টিটিউশন থেকে। ছোটবেলার শখ থেকে হয়ে উঠেছে যে কিছু একটা করব। যখন আমার ইন্টার পরীক্ষার পরে আমি একটু সময় পেলাম, তখন থেকে মনে হলো যে কিছু একটা করি। তো ফ্যাশন ডিজাইনিংয়ে ডিপ্লোমা করার পর মনে হলো যে একটা প্রতিষ্ঠান ছোট করে শুরু করি। তো ফার্স্ট আমি পিঙ্ক সিটিতে একটা শপ নেই, শপ নেওয়ার পর ওখান থেকে আমি শুরু করি। ওখান থেকে করার পরে আবার আমার সেকেন্ড বেবি কনসিভ করে। তো 4-5 বছর পর ওইটা রান করার পরে আমি এটা স্টপ করে দিই। স্টপ করে আমি 2 বছর পরে আবার স্টার্ট করি। এখনও সেটা কন্টিনিউ আছে, দি হ্যাঙ্গার বাই হ্যাপি কাঞ্চন নামে। আমার এখন বর্তমানে 2টা আউটলেট আছে, একটা হলো সীমান্ত স্কোয়ার ধানমন্ডিতে, আর একটা হলো বসুন্ধরা শপিং সিটিতে। মূলত আগে জামদানিটা নিয়ে অতটা করতাম না। গত 3-4 বছর যাবৎ জামদানি মাসলিন নিয়ে দেশীয় কাপড়ের উপর বেশি আকৃষ্ট মানুষ, এবং আমরা যারা ডিজাইনার আছি সবাই দেশীয় কাপড় কেনার ব্যাপারে আমরা ক্রেতাকে বেশি আগ্রহী করে তুলি। সো এখন চেষ্টা করছি জামদানি মাসলিন এগুলার উপরে কাজ করার। আগে যেরকম মানুষ ইন্ডিয়ান পাকিস্তানি এগুলা পরতো বা এগুলা কাস্টমার চাহিদা ছিল, এখন মানুষ ভ্যারাইটিস চায়। এখন দেশীয় তাঁত আছে, মাসলিন আছে, জামদানি আছে, এগুলোর উপরে মানুষের অনেক বেশি চাহিদা। সো আমি এখন চেষ্টা করছি জামদানি, মসলিন, দেশীয় তাঁত নিয়ে কাজ করতে। আমাদের অনেক ডিজাইনার, সিনিয়র ডিজাইনার আপুরা আছে, তারাও এটার উপরে অনেক জোর দিচ্ছে যে আমরা যারা আছি আমাদেরকেও বলছে তোমরা এটা নিয়ে কাজ করো। বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছি আমার মনে হয় যে এটার উপরে কাজ করে। আমাদের বাংলাদেশে অনেক বড় বড় ডিজাইনাররা এখন বিশ্বের বিভিন্ন জায়গাতে তারা ফ্যাশন শো করছে। আমাদেরও অনেক ফ্যাশন শো হচ্ছে, এবং আমাদের ঢাকাতেও তারা বিদেশি ফ্যাশন ডিজাইনাররাও ঢাকাতে এসে অনেক ফ্যাশন শো করছে। আমরা রিসেন্ট টাইমে গত বছরে আমরা কয়েকটা ফ্যাশন শোতে অ্যাটেন্ড করেছি। দিল্লিতে কয়েকটা ফ্যাশন শো হয়েছে, কলকাতাতে হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে আমাদের খুব চাহিদা আছে আমাদের দেশীয় কাপড়ের উপর। প্রথমেই একটা ইচ্ছা, সেটা হলো যে আমি কোনো কাস্টমারকে ফেরত দিব না। আমার যে প্রোডাক্টটা আমার যদি কেনা দামেও হয় আমি কাস্টমারকে দিব। আর আমার দেশীয় কাপড়ের উপরে যেহেতু আমি কাজ করছি, আমি চাই এটার উপরে কাজ করে আমি অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা যেন করতে পারি, এই উদ্যোগে আমি কাজ করছি। সো আমার এমন না যে অনেক লাভ করতে হবে, অনেক ধরাছোঁয়ার বাইরে দাম থাকবে। ওইটা আমার মনে হয় না যে যারা আমার কাছে শপিং করেছে, আমার শপে যারা শপিং করেছে, তারা এই ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করবে। আমার মনে হয় যে আমি খুব রিজনেবল প্রাইসেই সবাইকে খুশি করতে পারছি। অলরেডি আমরা গত বছর কিছু কাজ করিয়েছি, যদিও এখন গত 6-7 মাস এটা বন্ধ আছে করোনা প্রবলেমের কারণে। সেটা হলো যে জামালপুরের কিছু কাঁথা
কাজ করার, যে কাঁথার কাজ যেটা সারা বিশ্বে এটার অনেক চাহিদা, নকশি কাঁথা যেটাকে আমরা বলি, ওটা কিছু মহিলা আমাদেরকে সাপ্লাই দিয়েছে, আমরা বিভিন্ন দেশে আমরা দিয়েছি, আমাদের শপেও বিভিন্ন ক্রেতার চাহিদা ছিল, তো সেটাও করেছি। তো এইভাবে যদি কেউ কাজ করতে চায় আমার সাথে, যদি মানে ডিরেক্ট যোগাযোগ করে, আমি অবশ্যই, যদি আমার সুযোগ সুবিধা থাকে, আমি অবশ্যই তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ। নতুন যারা আসতে চায় অবশ্যই আমরা স্বাগত জানাই। তবে একটা কথা অবশ্যই বলবো, অভিজ্ঞতা অনেক বড় জিনিস। আমি একদিনে এইভাবে আজকে এই প্রতিষ্ঠানটা হয়নি, আমার প্রায় 13-14 বছর এটার পিছনে শখ থেকেই করা, এরপরে পেশা নেশা এগুলোর থেকে এখন আমি আজকের জায়গায়। তো আমি নতুনদেরকে বলবো, আসুন আমরা করি, সবাই একসাথে কাজ করি। কাজ করার মধ্যে আনন্দও আছে এবং অনেক কিছু মানে নিজেকে প্রকাশ করার অনেক সুযোগ সুবিধা আছে, যে নিজের ক্রিয়েটিভিটিটা দেখানোর জন্য একমাত্র কাজই এটার মূল উৎস, আমি যেটা মনে করি। তো নতুনদেরকে বলবো যে অভিজ্ঞতা নিয়ে কাজ করা দরকার, কিছু পড়াশোনা থাকা দরকার, যে একটা কোনো কিছু যে করব সেটার ব্যাকগ্রাউন্ড থাকা দরকার, সেটার বিষয়ে জ্ঞান থাকা দরকার। সাপোজ আমি একটা পেন্টিং করব, সেই পেন্টিংয়ের রং তুলির কাজটা আমাকে জানতে হবে। আমি আন্দাজে কিন্তু রংটা তুলি দিয়ে টান দিলেই, মাসলিনের উপরে টান দিলেই কিন্তু আমার ডিজাইনটা হয়ে গেল না। সেখানে কতটুকু পানি লাগবে, কতটুকু ম্যাটেরিয়ালস লাগবে, কতটুকু র প্রোডাক্ট লাগবে, এগুলো সম্পর্কে জ্ঞান নিয়ে কাজ করা উচিত। তাহলে হয়তোবা আমরা ঠকবো কম, আমরা কাজ করাতে পারবো ভালো, ডেলিভারি দিতে পারবো ভালো, এবং প্রোডাকশন ভালো হবে, কোয়ালিটি ভালো হবে। কোয়ালিটির ব্যাপারে নো কম্প্রোমাইজ। বিশেষ করে আমি যেটা করি দ্য হ্যাঙ্গার বাই হ্যাপি কাঞ্চন, কোয়ালিটির ব্যাপারে নো কম্প্রোমাইজ। এটা অনেকেই প্রশ্ন করে যে তুমি কিভাবে এত কিছু পারো। আর আমি আমার ফ্যামিলির প্রথম মেয়ে, তো সবাই আমার উপরে খুব ডিপেন্ডেন্ট। যার যা সমস্যা, ডাক্তার, চিকিৎসা, কাপড় চোপড়, বিয়ে, এভরিথিং আমার উপর ডিপেন্ডেন্ট। কারো কোনো অসুখ বিসুখ হবে আমাকে ফোন দিবে। তো ফ্যামিলির সব কিছুই আমি দেখি। ইভেন আমার যে হাজবেন্ড, আমার 2 বাচ্চা, আমার শাশুড়ি আমার সাথে থাকে, আলহামদুলিল্লাহ এখনো উনি অনেক সাপোর্ট করে। তো প্রত্যেকটা কাজে আমাকে ইনভলভ। আমি কিভাবে পারি আমি জানি না, তবে এটার জন্য আমার হাজবেন্ডের অনেক অবদান আছে। ও অনেক সাপোর্ট করে, ও সবসময় বলে তুমি কাজ করো, তুমি চিন্তা করবা না, তুমি পারবা, তুমি এগিয়ে যাও, তুমি পারবা। এই অনুপ্রেরণাটা অনেক যোগ আমাকে সাহস দেয়। আরেকটা জিনিস দেখেছি আমার আব্বাকে, আমার আব্বা এখনো যে পরিমাণ কাজ করে আমরা তার 4 ভাগের 1 ভাগও পারি না, যেটা সত্যি কথা। সে এখনো অনেক পরিশ্রম করে, অনেক পরিশ্রমী। তার এই পরিশ্রম দেখে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, এখনো শিখছি, এবং এখনো তার কিছু বাণী আমাদেরকে দিয়ে যাচ্ছে, যে সে এইভাবে করবা, এইভাবে করবা, এটা ভালো, সেটা ভালো। তার অনেক শিক্ষা আমরা এখন আমাদের জীবনে কাজে লাগাতে পেরেছি। আমি কাজের পাগল, আমি কাজ আমার নেশা। আমি কাজ করতে চাই, দেশকে কিছু উপহার দিতে চাই, দেশের জন্য কিছু করতে চাই, এবং দেশের যে অসহায় গ্রামের যে নারী সংস্থানগুলো আছেন, নারীর বেকার যারা আছে, তাদেরকে নিয়ে আমি কিছু করতে চাই, দেশকে ভালো কিছু দিতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন। ধন্যবাদ। টার্নিং টকস বাংলাদেশ, অনুপ্রেরণার গল্প।